দিনাজপুরের পার্বতীপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে অভিযান। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ভোক্তার অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধের লক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে নতুন বাজারে মুদিখানা ও ঔষধের ডিসপেন্সারি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেই সাথে লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ ক্রেতা ও বিক্রেতাদের মাঝে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন করা হয়। 20 ডিসেম্বর দুপুরে পার্বতীপুরের নতুন বাজারে পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি খালেদ বিন মনসুরের নেতৃত্বে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে মুদিখানা ও ঔষধের ডিসপেন্সারি সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন। জনগণের হাতে লিফলেট দিয়ে বলেন, বর্তমান পণ্যের বাজার মূল্য হেরফের দেখলেই এবং সাধারণ জনগণের হাতে বাইরে যেন না যায় সেই উৎপাদনকারী, প্রস্তুতকারী, সরবরাহকারী বা পাইকারি ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে সাধারণ সকল জনগণকে সজাগ হয়ে প্রতিবাদ করা বা সরাসরি লিখিতভাবে অভিযোগ দায়ের করলে অভিযোগকারীকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 2009-এর 40 ধারা অনুযায়ী 50,000 টাকা জরিমানা হতে পারে, অথবা 1 বছরের জেল হতে পারে, অথবা উভয়টি হতে পারে। বাসায় খাবা, হ্যাঁ ঠিক আছে, চিপস খাবা না, তাহলে মেধা শক্তি কমে যাবে। হ্যাঁ, যে দাম ডিক্লারেশন করা আছে এবং সময় সময় সরকার পণ্যের যে সকল পণ্যের মূল্য নির্ধারণ করে, হ্যাঁ এর চেয়ে বেশি দামে যদি কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বিক্রি করে তাহলে এটি আইনের লঙ্ঘন হয়। হ্যাঁ ঠিক আছে, এটা আপনারা ভোক্তা অধিকার অধিদপ্তরের হটলাইন নাম্বার 16121 অথবা আমাদের যে দিনাজপুর অফিস, হ্যাঁ এর মোবাইল নাম্বার হলো 01318396987, হ্যাঁ অথবা আপনারা লিখিত অভিযোগ করে আমাদেরকে জানাতে পারেন। ঠিক আছে, আমরা পরবর্তীতে সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযান চলাকালীন সময় তিনি আরো বলেন, রমজান মাসে মুসলিম দেশগুলোতে মূল্য ছাড় দেয়। এখানে রমজানকে পুঁজি করে ব্যবসা ভালো করতে হবে, এটি কিন্তু ঠিক নয়। আপনারা সম্মানিত ভোক্তা যারা আছেন, এই দুটার কিন্তু একটা প্যাকেজ কোম্পানি দিয়েছে। লেখা আছে 10 টাকা সাশ্রয়, দুটো একসাথে কিনলে 94 টাকা হবে। কোনো দোকানদার সাহেব খুলে এটি আলাদা করে বেশি দামে বেচতে পারবে না, 50 বা 55 বেচতে পারবে না, কারণ দুটো মিলে দাম নির্ধারণ করা আছে 94 টাকা। বুঝতে পারছেন? ভাই অনুরোধ লাগে, ভবিষ্যতে এই কাজ করবেন না। হ্যাঁ, আর একটু বাজারটাকে স্থিতিশীল রাখার চেষ্টা করেন। হ্যাঁ, এই পবিত্র রমজান মাস আসতেছে, তারা মূল্য ছাড় দেয় 50%, 75% মূল্য ছাড় দিয়ে বিক্রি করে। হ্যাঁ, কারণ আমাদের মুসলিম ভাইয়েরাই রোজা করবে, হ্যাঁ আপনার সব হবে, কিন্তু এই রমজানকে পুঁজি করে আমার ব্যবসা ভালো করতে হবে। হ্যাঁ, এখন এই যে সম্মানিত সাধারণ মানুষের কাছ থেকে আপনি 2000, 3000, 4000, 10,000 টাকা লাভ করলেন, আপনার সন্তান দেখবেন অন্য জায়গায় যা ফেন্সি দুধ খায়, আইস খায়, খায়, সে খায়, ইয়াবা খায়। উপজেলায় আমরা সহকারী কমিশনার ভূমি মহোদয় সহ বেশ কিছু প্রতিষ্ঠানে তদারকি করেছি এবং সেখানে ভোক্তা অধিকার লঙ্ঘনজনিত কিছু অপরাধ আমরা দেখতে পেয়েছি। তো বিভিন্ন অপরাধে সহকারী কমিশনার ভূমি মহোদয় একটি প্রতিষ্ঠানকে 20,000 টাকা জরিমানা আরোপ করেছেন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের পক্ষ থেকে আমরা 4টি প্রতিষ্ঠানে যে ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন, এখানে 4টি প্রতিষ্ঠানকে আমরা 11,000 টাকা জরিমানা করেছি। এছাড়া আমরা 20টির বেশি প্রতিষ্ঠানে আমরা তদারকি করেছি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে তাদেরকে ধারণা প্রদান করেছি এবং আমাদের যে শত শত সম্মানিত ভোক্তাগণ আছেন তাদেরকে আমরা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের লিফলেট
প্যাম্পলেটের মাধ্যমে প্রচার করেছি এবং আপনার মাধ্যমে আমি এই দিনাজপুর জেলার সম্মানিত ভোক্তাগণকে জানাতে চাই, যেখানেই দাম বেশি নেবে, যেখানেই ভেজাল হবে, আপনারা অবহিত করুন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার 1611। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আপনার পাশে আছে সময় বিসময়। ধন্যবাদ। এদিকে বিক্রেতারা বলছেন, কোনো পণ্য ডিলারের কাছে নিতে গেলে তার সঙ্গে তাদের দেওয়া পণ্য নিতে হয়, যা আমাদের দরকার নেই, বাধ্যতামূলক বিষয়টি হওয়াতে ছোটখাটো বিক্রেতারা বিপাকে পড়ে। বিক্রেতাদের দাবি, যদি কোম্পানির নিট মূল্যের সাথে ডিলাররা যদি ছোট বিক্রেতাদের কাছে নির্দিষ্ট পণ্য ব্যতীত জোর করে অন্য পণ্য নিতে বাধ্য না করে, তাহলে যে মূল্য ক্রয় করা হবে তাতে তারা সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে দিতে পারবে। এখানে কিনতেছি 190 টাকা খোলা লুজ তেল, মহাজনদের কাছে নিতে হচ্ছে, আর আমাদেরকে বেচতে হচ্ছে 190-92। আর যেগুলা ব্র্যান্ডের তেল, এদের কাছে তেল নিতে গেলে মুসুর ডাল নিতে হবে, তারপর চিনি নিতে হবে, তারপর পোলার চাল নিতে হবে, সরিষার তেল নিতে হবে। ওগুলা তো বিক্রি হয় না, ওগুলা পড়েই থাকে। এখন তেলটা খালি দিবে না, খালি তেল ওরা দিতে চাচ্ছে না। তারা দিতে চায় না, ওই ডিলারেরা, যারা ডিলার আছে এখানকার, পুষ্টি, তারপর বসুন্ধরা, তারপর হলো তোমার রূপচাঁদা, তীর, এরা সবাই এই কোন মহাজন রেট চায় নাম দিবেন লিখবে, যারা ডিস্ট্রিবিউটর আছে এখানে তারা খালি কইলে সমাধান কি করা যায়? এটা কিভাবে কি করা যায় সমাধানটা? সমাধান এখন এই যে তেল ছাড়তে খালি শুধু যদি তেলে দেয়, খালি যদি তেলে দেয় তাহলে আমরা 1 টাকা লাভে বেচতে পারবো, কোনো সমস্যা নাই। খোলা তেল মানে 190 টাকা কেজি কেনা, 195 টাকা কেজি বিক্রি, 5 টাকা তো লাভ করবে লাগবে। আচ্ছা, আর একটা কথা, বোতল তেল তো কোম্পানি খালি বোতল তেল দেয় না, বোতল তেলের সঙ্গে ওরা বিভিন্ন জিনিস দেয়। যেরকম হইলো মুসুর ডাল নিতে হবে, আটা নিতে হবে, ওগুলা দুনিয়ার খারাপ জিনিস। হ্যাঁ, তো আর তারপরে কথা হইলো যে তেল 1 লিটার ওরা ধরতেছে 175 টাকা, আমাদের বিক্রি হলে 180 টাকা, 5 টাকা লাভ। 5 টাকা লাভের জন্য আবার ফির অন্যান্য মাল নিবে লাগে, যেগুলা মাল চলে না, অসল মাল। হ্যাঁ, এটা হলো ডিলারের উপর আপনাকে ধরবে লাগবে, এবং যে পয়েন্টে তেল আসতেছে সেখান থেকে ধরতে হবে। আপনি কি ক্রেতা? আমিও বিক্রেতা। বিক্রেতা বলেন তো কি সমাধানটা বলেন। তেলের দরকার, আমার সয়াবিন তেলের সঙ্গে অন্য মাল বাধ্যতামূলক নিতে লাগতেছে। কারণটা কি? সেটা ডিলারেরাই জানে, নাহলে পরে সয়াবিন তেল দিচ্ছে না। ডিলাররা দিচ্ছে, আপনারা দিচ্ছেন? খালি সয়াবিন তেল দিচ্ছে না, তারা সয়াবিন তেল নিলে অন্য মাল নিতে বাধ্য। মানে বাধ্যবাধকতা করতে কি আপনারা? বাধ্যবাধকতা করতেছে। আপনারা কোনোদিন প্রোটেস্ট করেন নাই? আমরা বলছি নাহলে পরে সয়াবিন তেল দিবে না তারা, অন্য মাল না নিলে। কি কি ডিলার নাম বলেন তো? মানে প্রতিটা কোম্পানি একই সিস্টেমে। কয়েকজনের নাম বলেন। রূপচাঁদা, তারপর তীর, বসুন্ধরা। ডিলারের নাম জানি না, কোম্পানির নামে না বলে এর আগে বহু অভিযোগ করা হয়েছে, এদের কোনো বিরুদ্ধে কোনো রিঅ্যাকশন নেওয়া হয় না। এখানে কোনো ওদের ভোক্তা অধিদপ্তরের কোনো পাওয়ার নাই বাংলাদেশ, কোনো তারা ইয়েও নেয় না। যত শোনেন, যত আপনার বলেন যে যত ফাইন, যত জরিমানা এই গরিব লোকের ওপর, তারা মূল যে প্রতিষ্ঠান তাদেরকে ধরে না। এর আগে বহুবার আমি অভিযোগ করছি, এর কোনো ফল পাইনি। আপনাদের ভোক্তা অধিদপ্তর বর্তমানে অযোগ্য আমি মনে করি। তারা কেন ছোটখাটো দোকানদারকে হ্যারাসমেন্ট করবে? বড় বড় মিলের কাছে আপনারা ইয়ে করবেন। বড় বড় মেল এগুলো কি আপনারা দেখেন নাই? নাই, সেখানে আপনি ইয়ে করেন, টাকা বেশি নিচ্ছে, তারা 190 টাকা কেজি দিতেছে। আমরা তো মানে আমরা 195 বেচবো। একজনকে বলেন। তেল তো আমাদের কিনে 185 টাকা পড়তেছে খুচরা তেল, বেচবো কত? 88-90 টাকা বেচবো। আর তো আমরা কম দামে দিতে পারবো না। আপনারা বড় মিলগুলোকে দেখেন, দায়ী কি বড় মিলরা? বড় মিলেরা আপনারা মিলে বলেন, আমরা ছোট দোকানদার বলে আপনাদের লাভ কি? ছোট দোকানদাররা কি তেল কি বানাবে যে বানিয়ে কম দাম দেবে? 2 টাকা কেজিতে লাভ হলে আপনারা বড় বড় মিলগুলোকে ধরেন, এত দাম আমাদের কাছে নিচ্ছে, আমরা নিয়ে কি কম দামে বেচবো? আমাদেরকে ব্যবসা বাণিজ্য নিয়ে আসলাম। 2 টাকা লাভ হয় না। আপনি কি বিক্রেতা? আমরা কিনি এবং বেচাই। বড় মিলকে এগুলি শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।